উৎফুল্লিত, তার ভিতরে বিন্দুমাত্র কোনো কিছু শঙ্কা নেই। এবং আমি শুনেছি তিনি অনেককে বলেছেন যে দেখেন মৃত্যু তো হবে, আমি তো চিরকাল বেঁচে থাকবো না। সো এবং তিনি মনে করেন তিনি বোনাস জীবনে আছেন, তার এক্সটেন্ডেড লাইফ। তো বাংলাদেশের যে পরিস্থিতি, ল অ্যান্ড অর্ডার যে সিচুয়েশন এবং ভবিষ্যতে যেদিকে আগাচ্ছে, দেশের মানুষ যেভাবে করে তার দিকে তাকিয়ে আছে, সেখানে তিনি মনে করেন যে তাকে যেতেই হবে, ফিরতেই হবে। যদি তার মৃত্যু হয় তিনি তার জন্য প্রস্তুত, তিনি মৃত্যুকে পরোয়া করেন না, তিনি যাবেনই। তিনি যদি বেঁচে থাকেন ডিসেম্বরের মধ্যে তিনি যে যাবেনই, আমার বিন্দু মাত্র সন্দেহ নাই। আর তিনি অত্যন্ত উৎফুল্লিত, তিনি অত্যন্ত আত্মবিশ্বাসী, অত্যন্ত আত্মবিশ্বাসী। এই সংবাদ, হ্যাঁ, কারণ ওইখানে তো আমার মনে হয় লাউঞ্জের মধ্যে শখানেক সাংবাদিক ছিলেন, তো সবাই প্রশ্ন করতে চাচ্ছিল। তো এটা একটা মানে কে প্রশ্ন করার মাইকটা পাবে, এটা তো একটা হার্ড থিং, ইউ নো দ্যাট, সবাই সুযোগটা পায় না। সো আমি তো হাত দাঁড়িয়ে তুলেই রেখেছিলাম, বারবার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিলাম, আমি তো জানি না যে আমাকে দেবে কিনা। তার উপরে মাত্র কিছুক্ষণ আগে এসে পৌঁছাইছি, বুঝতে পেরেছেন? ফলে সবকিছু মিলে একটু আনসার্টেনিটির মধ্যে ছিলাম। কিন্তু আমি যখন কেউ প্রশ্ন করে আরেকজনকে মাইক্রোফোন দিচ্ছে, আমি তখন প্রেসিডেন্টের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিলাম। তো যখন আমাকে দিল তখন তো আমি ডেফিনেটলি এক্সাইটেড, অনেকখানি ইমোশনালও বোধ করেছি, কারণ এতদিন পরে তাকে সরাসরি প্রশ্ন করার সুযোগ পেয়েছে এবং তিনি প্রশ্নের উত্তর দিবেন। ইটস রিয়েলি এক্সাইটিং থিং এবং খুব ইমোশনাল, মানে একটু আবেগতাড়িত হয়ে যাচ্ছিলাম। কারণ আমাকে যখন বাংলাদেশের মানুষ কেউ ফোন করে তখন সবাই জিজ্ঞেস করে আপা কবে আসবেন, হ্যাঁ, এবং তারা মনে করে যে বাংলাদেশের যে ফাউন্ডেশনের উপর, বাংলাদেশের ভিত্তির উপর যে আঘাত পড়েছে, সেই আঘাতটি থেকে কেউ যদি দেশটাকে বাঁচাতে পারেন তিনি একমাত্র শেখ হাসিনা। ফলে তিনি কবে আসবেন, আমি সেই প্রশ্নটি তাকে করার চেষ্টা করেছি। একদম উত্তর মোটামুটি আপনি নিশ্চিত করে পেয়েছেন যে উনি ডেডলাইন না বললেও তিনি বলেছেন যে আমি তো ডিসেম্বরে আসবেন, হ্যাঁ, বিজয়ের মাসে আসবেন। খুব সুন্দর করে বলেছেন তিনি, একদম সুনির্দিষ্ট করে বলেছেন। সাংবাদিকদের ভিতরে সবচেয়ে বেশি কিউরিওসিটি ছিল যে তিনি সত্যি প্রশ্নের উত্তর দেবেন কিনা, তিনি সরাসরি থাকবেন কিনা, এ নিয়ে অনেকের অনেক ডাউট ছিল। কারণ এর আগে একবার রেকর্ডেড হওয়ার কারণে এই ডাউটটি অনেকেরই হয়েছে। তিনি ছিলেন, ফলে সবকিছু মিলিয়ে তাদেরও অনেক আগ্রহ ছিল যে তিনি কি বলেন, তাকে প্রশ্ন করলে কি উত্তর দেন, তিনি সরাসরি থাকেন কিনা, প্রশ্নগুলি নেন কিনা, এগুলি ব্যাপারে খুব আগ্রহ ছিল। একেবারে আমার মনে হয় আপনি খুব তাড়ার মধ্যে